সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে। তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং কথাটি চলে আসলে আমাদের মাঝে যেই কথাটি চলে আসে সেগুলো হলো আমাদের ই-কমার্স সাইট। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ওয়ার্লড ওয়াইড ই-কমার্স সাইট গুলার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে উল্লেখযোগ্য কয়েকটি ই-কমার্স সাইট রয়েছে যেমন ই-কমার্স আ সরি Amazon রয়েছে, Alibaba রয়েছে, এক্সপ্রেস রয়েছে, eBay রয়েছে এবং Flipkart এর মতো বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট রয়েছে। তো এই ই-কমার্স সাইট গুলাতে আমরা দেখতে পারবো প্রচুর পরিমাণ কম্পিটিশন রয়েছে আ আ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো কম্পিটিশন এর সাথে, সাথে আমরা দেখতে পারবো এখানে যে পেমেন্ট উইথড্র করার বিষয়টি রয়েছে সেই বিষয়টিতেও কিছু ক্ষেত্রে আমাদের ঝামেলা পোহাতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? সেই বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করব। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মূলত আপনারা কোনো একটি প্রোডাক্ট যদি আ প্রমোট প্রমোট করেন তাহলে সেই থ্রুতে যদি আপনারা আ আ যদি আপনারা আ আ আ যদি কোনো কাস্টমার সেই থ্রুতে কোনো প্রোডাক্ট সেল করে তাহলে সেখান থেকে আ আ যেই সেলটা হয় সেই সেলটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে জেনেছেন। তো এখন বলব আমরা এফিলিয়েট যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা কি? তো এফিলিয়েট কমিশনটা হলো আপনারা আ যে কোনো একটি প্রোডাক্ট প্রমোট করেছেন, সেই প্রমোট করার পরে সেই প্রোডাক্টটি সেল হলো। সেল হওয়ার পর আপনারা কোম্পানি থেকে যেই পার্সেন্টেজটা আপনারা পাবেন মানে টাকার যে পার্সেন্টেজটা আপনারা পাবেন সেই পার্সেন্টেজটাকেই মূলত এফিলিয়েট কমিশন বলা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলাদেশেও বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট দেখতে পাই। যেগুলা হলো বিডি শপ, দারাজ, আলিবাবা আ আ সরি আলিবাবা না। আমাদের দিন.com এটসেট্রা এরকম ধরনের অনেক ধরনের আ আ আমরা ই-কমার্স সাইট দেখতে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা আমি অলমোস্ট সব ই-কমার্স এর মার্কেট প্লেস গুলাতে ঘুরে দেখেছি মানে ভিজিট করে দেখেছি। সেগুলার সেগুলার মধ্যে অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে আমার বিডি শপের ই-কমার্স সাইটটি। যেই জায়গা থেকে আপনারা খুব সহজেই আ আ পেমেন্টটি উইথড্র করে নিতে পারবেন। আ তো আ আ তো তারপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই বলে থাকে যে ক্লিক আ এই বাটনে ক্লিক করলে আপনারা এত টাকা পাবেন। এই ভিডিওটি দেখার পর আপনারা এত টাকা পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলা মূলত সবগুলা ফেক ভুয়া সব মিথ্যা কথা। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি সত্যিই অনলাইন থেকে কোন ধরনের টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাদের সিপিএ মার্কেটিং করতে হবে। তারপরে এফিলিয়েট মার্কেটিং করতে হবে অথবা আপনারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও আপনারা অনলাইন থেকে আ টাকা ইনকাম করতে পারবেন। আর ভিডিও দেখার যে বিষয়টি রয়েছে এগুলো আসলে ভুয়া এবং মিথ্যা কথা। তো তার মধ্যে থেকে যদি আপনারা এফিলিয়েট মার্কেটিংটি করেন, সবচেয়ে সহজ উপায় এটি। এর মাধ্যমে আপনারা টাকা ইনকাম করে নিতে পারবেন। এফিলিয়েট মার্কেটিংটিতে আপনারা কোনো একটি লিঙ্ককে আপনারা যদি কোনো একটি পেইজে অথবা কোনো একটি কমেন্টে শেয়ার করে দেন, তাহলে সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেজ হয়, সেখান থেকে আপনারা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধু আপনারা কিন্তু Facebook এ অনেক সময় নষ্ট করে থাকেন। সেই সময়টি নষ্ট না করে যদি আপনারা Facebook এ বিভিন্ন ধরনের গ্রুপে আপনাদের এফিলিয়েন্ট মার্কেটিং এর যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি শেয়ার করেন অথবা কমেন্ট করে স সব আ আ সব সাইটে দিয়ে দেন তাহলে সেখান থেকে যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট পারচেজ করে এবং প্রোডাক্ট পারচেজ করার পর আপনারা সেই প্রোডাক্টটি পারচেজ আ পা সেলের পরে আপনারা সেখান থেকে একটি নির্দিষ্ট পার্সেন্টেজ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এড হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবেন। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আপনাদের দেখাবো কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন খুব সহজেই। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা যদি যেকোনো আপনাদের ল্যাপটপের যেকোনো ব্রাউজারে গিয়ে এখানে bdshop.com/affiliate লিখে সার্চ করেন। তাহলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। মানে এটা বিডি শপের যে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটি হলো এটি।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বাংলাদেশ উইথ বিডি শপ, এখানে বিভিন্ন ধরনের কথা উল্লেখ করা আছে। শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রতিটি টেক্সট এখানে পড়ে দেখবেন। আশা করি আপনারা পড়লেই সবগুলা টেক্সট সম্বন্ধে জানতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট ফেসবুক গ্রুপ দেওয়া আছে। তো আপনারা ইচ্ছা করলে এই গ্রুপটিতে এড হয়ে নিতে পারেন। যেকোনো ধরনের আপডেট ইনফরমেশন আপনারা আ এখান থেকে জেনে নিতে পারবেন। যেকোনো ধরনের বিডি শপ অ্যাফিলিয়েটের যে আপডেট ইনফরমেশনটি রয়েছে সেটি এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই জয়েন গ্রুপে ক্লিক করে এড হয়ে নিবেন। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা আ এখানে দেখতে পারবেন আরেকটি অপশন রয়েছে সাইন আপ অপশন। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সাইন আপ করে নিতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটি সাইন আপ করা কিছুক্ষণ পরে দেখাবো। তার আগে আমি আপনাদের যে এখানে যে টেস্ট গুলা রয়েছে সেই টেস্ট গুলোর সম্বন্ধে ধারণা দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু নিচের দিকে লক্ষ্য করবেন এখানে হোয়াই জয়েন আওয়ার এফিলিয়েট প্রোগ্রাম, এখানে একটি কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং হোয়াই জয়েন আওয়ার এফিলিয়েট প্রোগ্রামের কিছু আনসার এখানে দিয়ে দেওয়া হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবগুলা টেক্সট এখানে পড়ে দেখবেন। পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন আপনারা এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করে আসি তো দেখতে পারবো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এবং কোয়েশ্চেনের আনসার এখানে বলে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই প্রতিটি কোয়েশ্চেন পড়বেন এবং প্রতিটি আনসার নিজে থেকে পড়ে নিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করে আসি তাহলে এখানে দেখতে পারবো একটি কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, হাউ মাচ আই ক্যান আর্ন and how can I got a more commission percentage। তো এখানে আনসারে বলা হয়েছে উই হ্যাভ 5 ডিফারেন্ট লেভেল অফ মার্কেটার। এখানে মার্কেটার গুলা দেওয়া রয়েছে যেরকম স্টার্টার, তারপরে রয়েছে সিলভার, তারপরে গোল্ড, তারপরে ডায়মন্ড, তারপরে প্লাটিনাম এবং এটির যে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ রয়েছে যেমন 3% স্টার্টারের জন্য, 3%, 4% সিলভারের জন্য এবং গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনামের জন্য পরপর 5%, 6% এবং 7% এর যে পার্সেন্টেজটি রয়েছে সেই পার্সেন্টেজটি এখানে দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো সব টেক্সট আপনারা পড়ে নেবেন আশা করছি। তো তারপর আপনাদের সাইন আপ অপশনে আমি আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাফিলিয়েট যে মার্কেটিংটি রয়েছে সেই মার্কেটিং প্রোগ্রামটি কিভাবে সাইন আপ করতে হয় সেটি দেখাবো। তো আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে নেবেন। তো নতুন ট্যাবে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার অপশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনাদের ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। তো আমি এখানে আ আ ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি রুবেল। রুবেল নামে একটি ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেমে আমি দিয়ে দিলাম হুসাইন, রুবেল হুসাইন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম রুবেল হুসাইন। তো তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে একটি ইমেইলের অপশন রয়েছে। এখানে আপনাদের ভ্যালিড একটি ইমেইল দিয়ে দিবেন এবং সেই ইমেইলের ভ্যালিড যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন। তো পাসওয়ার্ডটি ব্যবহার করার পর দেখতে পারবেন এখানে আরেকটা অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনারা পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। কনফার্ম করে দিবেন পাসওয়ার্ডটি। তো শিক্ষার্থী বন্ধুরা পাসওয়ার্ডটি কনফার্ম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আই এম নট রোবটে ক্লিক করে দেন আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের জিমেইলে হয়তোবা একটা কনফার্মেশন ইমেইল যাবে অথবা আপনাদের এরকম একটি আ এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। যদি ইমেইলে কনফার্মেশন মেইল যায় তাহলে আপনারা ইমেইলটি কনফার্ম করে নিবেন। দেন তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসতে পারবেন। তো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। মাই অ্যাকাউন্ট, মাই অর্ডারস, তো এরকম একটি অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে অপশনটি সেই অপশনে ক্লিক করব এবং তারপর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমাদের যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে ট্রাফিক সোর্স একটি দিতে বলেছে। এন্টার ট্রাফিক সোর্স, এখানে আপনারা একটি ট্রাফিক সোর্স দিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটি সেই লিঙ্কটি এখানে ব্যবহার করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কোয়েশ্চেন দেওয়া আছে, ইন দিস ফিল্ড স্যাটিসফাই অ্যান্ড ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট ইউ রিসোর্স। তো এখানে আপনাদের রিসোর্সের একটি ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে দিবেন যেটি নিয়ে আপনারা এখন কাজ করতে চাচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন এখানে একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি এরকম। দেখতে পাচ্ছেন। তারপর যদি আমরা এপ্লাই বাটনে ক্লিক করি, তো এপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এরকম নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে এসেছে যে জায়গায় দেখা যাচ্ছে এখানে যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছিলাম সেই লিঙ্কটি এখানে রয়েছে এবং
পেমেন্ট টাইপ এখানে দিতে বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা পেমেন্ট টাইপটি দিয়ে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি এখানে নগদ, বিকাশ, তারপরে লোকাল ব্যাংক ট্রান্সফার। তো এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট টাইপ রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে বিকাশটি সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট। তো এখানে আমরা বিকাশ এন্ড নগদ পেমেন্টটি আমরা সিলেক্ট করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো এখানে পেমেন্ট টাইপ আমরা দিয়ে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা পেমেন্ট ইনফরমেশন। তো এখানে আমি আমার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি আমি বিকাশ অথবা নগদ নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। দেন আমরা যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, এখানে সেভ বাটনে ক্লিক করি তারপর আমরা আমাদের ইনফরমেশন গুলো এখানে সেভ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউ সেভড ইউর অ্যাকাউন্ট ডাটা, এখানে একটি নোটিফিকেশন দেখাচ্ছে। তার মানে আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছি সেই ইনফরমেশন গুলো এখানে সেভ হয়ে গিয়েছে। তো তারপর সেক্ষেত্রে আমরা প্রমোটস যে অপশনটি রয়েছে সেই প্রমোট অপশনে চলে যাব। প্রমোট অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো প্রমোট অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা কোড প্রিফিক্স রয়েছে। তো এখানে আমরা একটা কোড প্রিফিক্স দিয়ে দিব। তো ধরলাম আমি এখানে রুবেল, RUBEL, রুবেল 5201 যে কোডটি রয়েছে সেই কোডটি আমি এখানে দিয়ে দিলাম। তো RUBEL 5201 এই কোডটি আমরা দিয়ে দিলাম। তো সেভ মাই আইডিতে দেন ক্লিক করব। তারপর একটি নোটিফিকেশন আসছে সেভ ইউর অ্যাকাউন্ট ডাটা, এটিকে আমরা ক্রপ করে দেব। তারপর এখানে রিকমেন্ডেশন অপশনটি দেখতে পাচ্ছি। তো রিকমেন্ডেশন অপশনে চলে যাব। রিকমেন্ডেশন অপশনে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট ক্যাম্পেজ একটা অপশন দেখতে পারবো। তো এখান থেকে যদি আমরা অল অ্যাকাউন্ট অল প্রোডাক্ট সিলেক্ট করি এবং দেন আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রোডাক্টগুলো আসলে আপনাদের রিকমেন্ড করতে পারবেন যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো এখানে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি দেওয়া আছে এবং প্রোডাক্টটির যেই পার্সেন্টেজ রেটটা আপনারা পাবেন সেই পার্সেন্টেজ রেটটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে এই প্রোডাক্টের পার্সেন্টেজ রেট হলো 3%। তো আপনারা যদি এই প্রোডাক্টটি কোথাও শেয়ার করেন এবং সেখান থেকে যদি কোনো কাস্টমার এই প্রোডাক্টটি কিনে, তাহলে সেখান থেকে আপনারা 3% আ আ 3% যেই টাকা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট 3% পার্সেন্টেজ আপনারা পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম অনেকগুলা দেখতে পারবেন এখানে আ অনেকগুলো আপনাদের প্রোডাক্ট দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে প্রোডাক্টটি এখান থেকে আম আ শেয়ার করতে চাচ্ছেন অথবা রিকমেন্ড করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির গেট লিঙ্ক এ ক্লিক করবেন। তো গেট লিঙ্ক এ ক্লিক করার পর শিক্ষার্থী বন্ধুরা এখানে লিঙ্কটি চলে আসবে। তো এখান থেকে আপনারা আ লিঙ্কটিকে কপি করে নিবেন। কন্ট্রোল সি চেপে কপি করে নিবেন এবং এই জায়গায় ট্রাফিক সোর্সে আপনারা আপনাদের যেই সোর্সটি রয়েছে সেই সোর্সটি আপনারা এড করে দিবেন। আমরা ট্রাফিক সোর্সে এড করেছিলাম আমাদের আ আ আমাদের যে ওয়েবসাইটটির লিঙ্ক ছিল সেই ওয়েবসাইটটির লিঙ্ক। তো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি যদি দিয়ে দেই, তো এখানে যদি আমাদের ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে জেনারেট লিঙ্কে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের প্রোডাক্টের একটি লিঙ্ক এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই লিঙ্কটি অনেক বড় একটি লিঙ্ক। যদি এই লিঙ্কটি আমরা কোনো গ্রুপে অথবা কমেন্টে শেয়ার করতে যাই, তাহলে দেখতে অনেকটা অড দেখাবে। তো আমরা এই লিঙ্কটিকে কিভাবে ছোট করতে পারি? তো এই লিঙ্কটিকে আমরা এখানে কন্ট্রোল সি চেপে কপি করে নিব এবং বিটলি যে bitly.com এর যে সাইটটি রয়েছে সেই সাইটে চলে যাব। তো সেখান থেকে আমরা এই আ জায়গায় যদি আমরা লিঙ্কটি পেস্ট করে দেই, তারপর যদি আমরা শর্টেন এ ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের লিঙ্কটি শর্ট ভাবে এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটি শর্ট করে শো করছে। এরকম ভাবে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর আমরা পেজে যাওয়ার পর তারপর এখানে যদি জেনারেট কপি লিঙ্ক টু, তো এখানে যদি আমরা এখানে জেনারেট লিঙ্কে ক্লিক করি, তাহলে আমাদের লিঙ্কটি জেনারেট হয়ে যাবে। তো তারপর জেনারেট লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের লিঙ্কটি এখানে দেখাবে জেনারেট হয়ে গেছে। তো নোটিফিকেশনটি আমি এখানে কেটে দিলাম।
তো তারপর আপনারা রিপোর্টসে চেক করতে পারেন। রিপোর্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে ক্যাম্পেইনজের অপশন রয়েছে, হিট অপশন রয়েছে, এখানে কয়টি হিট করেছেন। তারপর এখানে বায়ার্স এর অপশন রয়েছে। তো তারপর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন আর্নিং কত টাকা আর্ন করতে পারছেন সেই অপশনটি এখানে দেওয়া রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা তারপর এখানে ব্যালেন্সে ক্লিক করতে পারেন। তো এখানেও দেখতে পারবেন আমাদের যে টোটাল ব্যালেন্স, তারপর অ্যাভেলেবল কনজাম্পশন সবগুলা অপশন এখানে দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স গুলা চেক করে নিতে পারবেন। তো তারপর আপনার ট্রানজাকশনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার কি কি প্রোডাক্ট ট্রানজাকশন হয়েছে সেগুলা দেখাবে। তারপর এখানে এই অপশনটিতেও আপনারা প্লে হাউস এর অপশনটিতেও আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টস এর ডিটেইলস। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনারা আপনাদের যা করণীয়, আপনারা এখানে যেই লিঙ্কটি আমরা শর্টেন করে জেনারেট করে নিয়েছি সেই লিঙ্কটি আপনাদের যেই গ্রুপটিতে শেয়ার করতে চাচ্ছেন অথবা যে জায়গায় যে জায়গায় কমেন্ট করে দিতে চাচ্ছেন ওই গ্রুপে অথবা কমেন্টে আপনারা জাস্ট এই এই যে লিঙ্কটি শর্টেন লিঙ্কটি এখানে তৈরি হয়েছে সেই লিঙ্কটি আপনারা ব্যবহার করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা এই লিঙ্কটি আপনারা কোনো একটি টেক্সট ফাইলে অ্যাড করে সেভ করে রাখবেন এবং আপনারা যখন প্রয়োজন তখন আপনারা যে কোনো গ্রুপে অথবা যে কোনো কমেন্টে সেই টেক্সট থেকে লিঙ্কটি কপি করে আপনারা সেই জায়গায় পেস্ট করে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আর বাকি পেস্ট করাটা দেখালাম না। আশা করছি আপনারা সবাই লিঙ্কটি কিভাবে গ্রুপে পেস্ট করতে হয় সেটা বুঝে গিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি আপনারা লিঙ্কটি কোনো গ্রুপে পেস্ট করেন, যে প্রোডাক্টের লিঙ্কটি সেই লিঙ্কটি দেখে যদি কোনো কাস্টমার প্রোডাক্টটি বাই করে তাহলে সেখান থেকে আপনারা একটি পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এই প্রোডাক্টটি আমি যে প্রোডাক্টটির লিঙ্ক এখানে ক্রিয়েট করে দেখিয়েছি, তো এই প্রোডাক্টটির পার্সেন্টেজ ছিল 3%। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রোডাক্টটি যদি একজন বায়ারে ক্রয় করে সেল করে কিনে তাহলে আপনাদের অ্যাকাউন্টে 3% পার্সেন্টেজ আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এই একইভাবে আপনাদের যেই প্রোডাক্টের যেই প্রোডাক্টের যে প্রোডাক্টের লিঙ্কটি আপনারা শেয়ার করতে চাচ্ছেন অথবা প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটি এভাবে জেনারেট করে আপনারা বিভিন্ন গ্রুপে অথবা কমেন্টে শেয়ার করে দিতে পারবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টি কি এবং এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।